ওম অজ্ঞানতিমিরামৃতস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सनातन शास्त्रेर प्रधान ग्रंथ হচ্ছে বেদ। প্রথমে আমাদের প্রশ্ন জাগতে পারে যে কলিকালে ভাগবত আলোচনার কি দরকার, বেদ আলোচনা করলে একটু পারা যেত। কিন্তু দেখুন, বেদ সাধারণ গ্রন্থ নয়, বেদের বঙ্গা অনুবাদ দিয়ে আলোচনা করা যায় না, ভাবার্থ দিয়ে আলোচনা করতে হয়। তাই ঋষিরা বেদকে বুঝাতে গিয়ে 108খানা উপনিষদ সৃষ্টি করেছেন। কিন্তু 108খানা উপনিষদের ভাষাও সহজ নয়, অত্যন্ত কঠিন। তাই ঋষিরা বলছেন একটা গাভীর কাছ থেকে আমরা দুগ্ধ সংগ্রহ করি, তো গাভীটা স্বাভাবিক অবস্থায় দেখলে পরে সেটা যে আমাদের এত মৃত্যুল্য দুগ্ধ দিচ্ছে তা মনে হয় না। বেদকে দেখলে বা উপনিষদকে সেটা দেখলে আমার গাভীর মতো মনে হয়, সেখান থেকে মন্থন করতে হয়। তাই ভক্ত যারা ভগবানের সাথে ভক্তের যে সম্পর্ক, সে জানার যে আগ্রহ, তারা হচ্ছে বাছুর তুল্য। বাছুর ছাড়া যেমন দুগ্ধ আরোহণ করা যায় না, বেদের প্রকৃত অর্থ বুঝার জন্য ভক্তরা যখন ব্যাকুলভাবে প্রশ্ন করে জানার আগ্রহ প্রকাশ করে, তখন এই গভীর তত্ত্বের কথা, অমৃত কথাগুলো আমরা ধীরে ধীরে পাই। তাই সেই বেদের কথাগুলো, উপনিষদের কথাগুলো হচ্ছে গাভী স্বরূপ। সেখান থেকে ভক্তরা, আপনারা যারা মন্থন করে আনেন, তখন সর্বোপনিষদ গাবদুগ্ধ গোপালনন্দন বলা হয়েছে। সমস্ত সেই যে অর্জুন গীতা সমস্ত উপনিষদের কথা, বেদের কথাগুলা দুগ্ধ স্বরূপ কোথায় আনা হয়েছে? গীতাতে আনা হয়েছে। মহাভারত 1 লক্ষ শ্লোকের মধ্যে যে গীতা, সেই 700 শ্লোকের মধ্যে দুগ্ধ স্বরূপ। তাহলে তো আমরা দুগ্ধের মধ্যে সীমিত থাকার কথা ছিল। গীতার পরে আবার ভাগবতের স্থান সর্বোচ্চ দেওয়ার দরকারটা কি? এটা প্রশ্ন থেকে যায়। কিন্তু দেখুন, দুগ্ধ হইলে তো শেষ নয়। দুগ্ধের পরে আমার মায়েরা কি করেন? আবার সেখান থেকে ননি তৈরি করেন। দুগ্ধেরও কিন্তু আরো উচ্চ স্তর হচ্ছে ননি বা মাখন। মাখন যখন তৈরি করা হয়, তখন কিন্তু দুগ্ধের চেয়ে বেশি গুরুত্ব হয়ে যায়। তাই সমস্ত উপনিষদ সমূহ, বেদ সমূহ হচ্ছে, যদি আমরা গাভী স্বরূপ ধরে, কি বাছুর যদি ভক্তগণ হয়, দুগ্ধ যদি গীতা হয়, সেই দুগ্ধ, সেই গীতাটা একটা পাত্রের মধ্যে রাখতে হয়। সেই পাত্রটার নাম হচ্ছে মন। মানুষের মনের মধ্যে গীতাটাকে রাখার পরে এরপরে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে মাখন। অর্থাৎ সমস্ত দুগ্ধেরও সার বস্তু যেভাবে মাখন বা ননি বলি, সেই ননি চূড়া আমরা বলা হয় সে অনাদিরাদি গোবিন্দ। ভাগবত হচ্ছে সেই তত্ত্বকথা, যে তত্ত্বকথার মধ্যে ভগবানকে জানা যায়। গীতার মধ্যে বলবেন ভগবানকে কি জানা যায় না? গীতার বক্তা হচ্ছেন ভগবান নিজে। একজন শিক্ষক ক্লাসে ক্লাস নিচ্ছেন, যে কোনো বিষয় নিয়ে ক্লাসটা অত্যন্ত ভালো করলেন, কিন্তু শিক্ষক কীরকম এটা কি ক্লাসের মধ্যে নিজে বলতে পারা যায়? নিজের কথা কি নিজে বলে? ছাত্ররা বলতে পারে যে অমুক শিক্ষক খুবই ভালো, এত সুন্দর বুঝান, একদম বুঝে যায়। শিক্ষক কি ক্লাসে বলতে পারেন আমার অনাদিরাদি গোবিন্দ গীতার মধ্য দিয়ে সংসারে কিভাবে চলতে হবে, কিভাবে চলবো না, সমস্ত কর্মযুগের কথা, জ্ঞান যুগের কথা, ভক্তি যুগের কথা বিশ্লেষণ করেছেন? কিন্তু ভগবান কীরকম, ভক্তাধীন যে ভগবান, ভক্তের ডাকে যে ভগবান সাড়া দেন, সেই কথাগুলো কি গীতায় বলার সুযোগ আছে? সুযোগ নাই। তাই ভক্ত সুখদেব গোস্বামী ভগবান যে কিরকম দয়ার সাগর, সেই তত্ত্বকথা ভাগবতে বিশ্লেষণ করেছেন। তাই ভাগবতকে সর্বশাস্ত্রের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। সেই ভাগবতের যে আজকে আমরা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে রাসতত্ত্ব। সবচেয়ে গুহ্যতম তত্ত্ব, কঠিনতম তত্ত্ব। আবার এই জাগতিক সমস্ত
তত্ত্বের যে সার তত্ত্ব সেটি হচ্ছে রাস তত্ত্ব। আমরা আর কয়েকদিন পরে আমরা দেখতেছি রাস পূর্ণিমা। সেই রাস শব্দটা, রাস জিনিস, রাস ব্যাখ্যা করা এবং রাসটা বুঝতে গেলে রাসের বিষয় তত্ত্বে যেতে হবে আগে। কেন ভগবান রাস করলেন? ভগবান আসছেন, ভগবান আসার কথা আমরা জানি যে যদা যদা হি ধর্মেশ্বর গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি নিজে বললেন যে ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসছেন, অধর্মকে বিনাশ করার জন্য আসছেন, ধর্ম সংস্থাপন করবেন, তাই তো। কিন্তু রাষ্ট্রতে এসে দেখলাম ভগবান ভক্তদের নিয়ে তিনি নৃত্য করেছেন না? তাহলে কি নৃত্যর জন্য তিনি আসলেন? কেন নৃত্য করলেন? তার সেই গুহ্যতম জিনিসটি আমার প্রবেশ করতে হবে, তারপরে আমার রাষ্ট্রতে যেতে হবে। রাস কথাটা র আর দন্তেশ্বর মাঝখানে একটা আকার আছে। রটা হচ্ছে রাধা স্বরূপ জীবাত্মা, আর স হচ্ছে সামরূপী পরমাত্মা। আমরা সবাই ভগবানের অংশ, কেউ ভগবানের অংশ ছাড়া না। সবার মধ্যে ভগবান আছেন বলে তো আমরা আছি। ভগবান যদি আমার দেহ থেকে এই মুহূর্তে চলে যান, কেউ কি আমার নামও বলবে? কেউ নামও বলবে এটা লাশ, বলবে না? আমরা কি কেউ শ্রদ্ধা করি? কেউ মায়া করি? কেউ স্নেহ করি? কেউ করি না। কারণ ভগবান আমার ভিতরে আছেন, আপনার ভিতরে আছেন। যতক্ষণ আছেন ততক্ষণ মায়া। যখন চলে যাবেন তখন এই দেহটাকে আমরা আগুনে আহুতি দিয়ে দিই। তাইলে পরমাত্মার সাথে জীবাত্মার যে মিলন, সেটাই হচ্ছে রাসতত্ত্ব। অর্থাৎ আমরা রাধারানী সহ যারা গোপীরা বৃন্দাবনে ভগবানের সাথে জীবিত অবস্থায়, আমরা সাধারণত ভগবানের সাথে মিশি। কখন মিশি? মুখ্য স্বামী মাসুচ মারা যাওয়ার পরে কর্মফল অনুসারে হয় আমরা 84 লক্ষ জনই পরিভ্রমণ করি, অথবা ভগবানের সাথে আবার মিশে যাই। যেভাবে পুকুর থেকে জল আনলাম, ঘটির জল বাটির জল, কর্মফল অনুসারে আমরা ঘটির জল বাটির জল 84 লক্ষ জনিতে প্রবেশ করি। অথবা যারা পুণ্যাত্মা ভগবানের সাথে মিশে যান, অর্থাৎ যে জলটা পুকুরে গিয়ে পড়ে যায় সেই জলের সাথে আবার কোনটা ঘটির জল কোনটা বাটির জল পাওয়া যায়। সেই যে মিশে যাওয়া, পরমাত্মার থেকে আসছি, পরমাত্মার থেকে মিশে যাব, সেটাই হচ্ছে মহামিলন। সেটা তো মানুষ মারা যাওয়ার পরে হতে পারে, কিন্তু দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জীবিত থাকায় জীবাত্মার পরমাত্মায় মিলন করেছেন। সেই মিলনটাই হচ্ছে রাস। আর মাঝখানে আকার দিয়ে বোঝাচ্ছেন আমাদের এই মায়ার সংসার। আমরা প্রত্যেকেই ভগবানের কাছ থেকে আসছি, প্রত্যেকেই ভগবানকে উপলব্ধি করতে পারি, কিন্তু এই মায়ার সংসারে আকার যে মায়া, এই মায়ার প্রভাব দ্বারা আমরা কখনো একবারও ভাবি না যে আমার মধ্যে ভগবান আছে। বাসুদেবের কাছে এসে প্রণাম করি, ভক্তের কাছে আসছি, মনটা এখন স্থির। এখান থেকে যখন বাড়ি হব তখন কার মাথায় বাড়ি দেব? হিংসা, নিন্দা, কলির যে সেই ব্যাগকে আবার ব্যস্ত হয়ে গেলাম। একটাবার ভাবছি না বাসুদেবকে প্রণাম করে যাচ্ছি, বাসুদেবকে আমার ভিতর নাই। আমি যদি কারো নিন্দা করি, হিংসা করি, বিদ্বেষ করি, জগতের কেউ না বুঝুক, আমার ভিতর যিনি অনাদিরাদি গোবিন্দ আছেন, উনি কি জানে না? উনি কি বুঝে না? যে ব্যক্তি এই তত্ত্বটা উপলব্ধি করেছে, তার দ্বারা কি জগতে কোনো খারাপ কাজ হতে পারে? সেই তত্ত্বকথাটা বুঝার নামই হচ্ছে রাসতত্ত্ব। পরমাত্মার সাথে জীবাত্মার যে মিলন, সেই যে রাসটা হয়েছিল, কার সাথে রাস করেছিলেন? গোপীদের সাথে। গোপিকারা, বৃন্দাবনের যারা নারী, সমস্ত নারীদেরকে বলা হচ্ছে গোপী। গোপী মানে গোপনে যারা ভগবানের আরাধনা করেন তাদেরকে বলা হয়েছে গোপী। অর্থাৎ এই যে আপনারা গোপী, কারণ গোপী ছাড়া ভগবান লাভ হয় না। এই সংসারে একমাত্র পুরুষ হচ্ছে বাসুদেব, আর সবাই আমরা প্রকৃতি। হয়তো স্ত্রী পুরুষ ক্লিব আমরা যা হয়েছি ওগুলা কিছুই নেই। আত্মা যখন দেহ থেকে চলে যাবে, সেই আত্মাটা কোনো স্ত্রী পুরুষ ভিন্ন, সবই প্রকৃতি। আর পুরুষ একমাত্র হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ শ্রী বাসুদেব। তাইলে গোপীরা যারা গোপনে কি, অর্থাৎ বাইরে কাজ করছে, কিন্তু আসলে বাইরের কাজগুলো মুখ্য নয়। অন্তরে যারা গোবিন্দকে সব সময় পূজা করে, ধ্যান করে, জপ করে,
নিজের অন্তরের মধ্যে যারা উপলব্ধি করে বাইরের কাজগুলো শুধু কর্তব্য সাধন করা, আমি পুত্র হিসাবে পিতার প্রতি দায়িত্ব কর্তব্য আছে আমি করব, আমি পিতা হিসাবে ছেলের মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য করব, সমাজের প্রতি দায়িত্ব আছে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, সব কাজ করব, কোনো কাজ বাদ দেব না। কিন্তু বৃন্দাবনের গোপীরাও সমস্ত কর্মই তারা করতেন, দুধহন থেকে শুরু করে তাদের গৃহস্থালী কর্ম, কিন্তু তাদের মনটা সব সময় পড়ে থাকতো গোবিন্দের অন্তরে। কারণ অনাদিরাদি গোবিন্দ জন্মের পরেই প্রতিমা বধ করেছেন, অকাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, কালীও দমন করেছেন, 5 বৎসরে গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন। এতগুলা ঘটনা হওয়ার পরেও বৃন্দাবনে সবাই এটাকে অলৌকিক তত্ত্ব মনে করলো, কেউ বুঝতে পারলো না যে উনি হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। একমাত্র বৃন্দাবনের নারী যারা, তারা বুঝতে পেরেছিল যে উনি সাধারণ রূপ নয়, উনি অনাদিরাদি গোবিন্দ। কারণ এই কাজগুলো যে করেছেন, এই কাজগুলো সাধারণ মানুষে করা সম্ভব নয়। তাই তারা সেই অনাদিরাদি গোবিন্দকে পাওয়ার জন্য কিরকম পাবে? সতী নারীরা কাছে পতি হচ্ছে দেবতা, স্বামী। তাই বলছে যিনি জগৎপতি তাকে আমরা স্বামী রূপে পাব। সেটা জাগতিক স্বামী স্ত্রীর বন্ধন রাসলীলা নয়, আধ্যাত্মিক নীতি। আজকে স্বামী শব্দের অর্থ হচ্ছে পতি বা প্রভু। স্বামী বিবেকানন্দ, স্বামী শব্দটা কেন লাগানো হয়েছে? তিনি প্রভু, যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ঊর্ধ্বে সর্বরূপকে দমন করেছেন, তিনি হচ্ছেন প্রভু বা তিনি স্বামী। তাই বৃন্দাবনের যারা গোপীরা, তাদের বয়স কারো ছোট ছিল, কারো অনেক বড় ছিল, অনেক বৃদ্ধ মাও ছিলেন। গোপীদের বয়স নির্ধারণ করা হয় নাই, কিন্তু ভগবানের বয়স ছিল মাত্র তখন 7 বছর সামথিং, 8 বছর। ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 8 বছর। 8 বছরে তিনি রাস করেছেন। আর সমস্ত গোপীরা এখানে গিয়েছেন, তার সাথে নৃত্য করবেন। কেন করবেন? সেই তত্ত্ব কথায় আমরা প্রবেশ করব। বৃন্দাবন লীলাটা খুব কঠিন। এই বৃন্দাবন লীলায় বুঝতে গেলে আগে বুঝতে হবে কেন তিনি রাস করেছেন, অতি সংক্ষেপে, কারণ সময় খুব কম। রাসে প্রবেশ করলে কয়েক ঘন্টায় শেষ করা যায় না, কারণ বিশাল কথাগুলা। তাই আমরা প্রথমেই চাচ্ছি কেন তিনি রাস করলেন। রাসের এবং রাস করার 2টি কারণ। একটি কারণ হচ্ছে বৃন্দাবনের গোপীরা তারা মনোবাসনা করেছিল যে তারা অনাদিরাদি গোবিন্দকে স্বামী রূপে পাবে, এবং সেই শ্রীকৃষ্ণকে তারা নৃত্য করবে, তাদের মনোবাসনা ছিল। তাই তারা, এটা প্রথম কারণ। আমরা দ্বিতীয় কারণ হচ্ছে তিনি মদনমোহন। তাকে মদনমোহন কেন বলা হয়? এই রাসতত্ত্ব থেকেই তার নাম হয়েছে মদনমোহন। আমরা দ্বিতীয় কারণে পরে যাব, প্রথম কারণে আসছি। বৃন্দাবনের গোপীরা, আমরা যখন রাসতত্ত্বে যাব সেই কথাগুলো পাবো, এখন এই মুহূর্তে বলছি না। কেন স্বামী হিসাবে তাকে নিতে চায় সেই কথাগুলো আমরা রাসে প্রবেশ করব। প্রথমেই তারা কি করছে? তারা বুঝেছে তিনি জগৎপতি, সুতরাং জগৎপতিকে তারা পতিরূপে চায়, তারা নৃত্য করতে চায়। ভগবানকে পাওয়া কি এত সোজা? ভগবানকে চিনা কি এত সোজা? তারা চিনেছে ভগবানকে, তারা চিনেছে যিনি সাধারণ লোক নয়। তাইলে তাকে পতিরূপে আমরা, কারণ এই সংসারে সতী নারী তার পতি জীবিত থাকলে তো তিনি সতী। কিন্তু দেখুন তো, চিন্তা করে, এই জগতে কেউ কি জীবিত আছে? আমার ভগবান যদি নাই থাকেন তাইলে কি আমি জীবিত আছি না মৃত আছি? আমার ভিতরে যদি ভগবান না থাকে, এই মুহূর্তে আমি মারা গেলে কি হবে? সবাই কান্নাকাটি করবে। কতক্ষণ? 5-7 ঘন্টা, এরপরেই বাসি মরা হয়ে যাবে। কিন্তু ভগবান আমার হৃদয়ে আছেন বিদায় আমি জীবিত আছি। যখন আপনি বুঝবেন যে আমার পতি জীবিত আছেন, আমার গোবিন্দ আমার পতির মধ্যে আছেন বিদায়। গোবিন্দ যদি না থাকেন তাহলে আপনার পতি থাকবেন? এই যে আপনারা এখানে সবাই আসছেন, সমস্ত দিনের কাজ কর্ম বাদ দিয়ে আসছেন, আপনারা এক যুগে নয়। গীতায় বলছে এক যুগে হয় না, অনেক জন্মের পুণ্য বলে এটা সম্ভব। মানে সবাই এই কলির প্রভাব থেকে মুক্ত হতে পারে না। আমার মতো অধম সময় নাই। কিন্তু এই মুহূর্তে যদি আমার মা অসুস্থ হন, আমি কার শরণাপন্ন হব? ডাক্তারের শরণাপন্ন হলে কেন সুস্থ হয়ে যাব? আমার স্ত্রী অসুস্থ হলো, কারো যদি স্বামী অসুস্থ হয়, কারো ছেলে বা মেয়ে অসুস্থ হয়,
সবাই বাসুদেবকে গিয়ে প্রণাম করি, বাসুদেব তুমি রক্ষা করো। তাহলে এই জগতে যে সম্পর্কটা আমরা আছি, স্ত্রী পুত্র কন্যা স্বামী স্ত্রী পিতা মাতা যাই বলি, এই সম্পর্কটা তো ক্ষণিকের, এই মুহূর্তে যদি এখন চলে যায়, কিন্তু তাকে রাখতে গেলে যার প্রয়োজন তার চরণ ছাড়িয়ে দিই যদি আমি, তাইলে কি আমার সংসার বন্ধনটা থাকবে? বৃন্দাবনের যারা নারীরা তারা বুঝতে পারলো যে এই যে পতি বলছি এরা তো সবাই মৃত, আমরা কি কেউ জীবিত আছি নাকি? আমার অনাদিরাদি গোবিন্দ প্রতি শ্বাসে আসছেন আর যাচ্ছেন। এই যে পঞ্চভূতের মধ্যে বায়ু রূপে অক্সিজেন কত দ্রুততম আমরা নিচ্ছি, যখন শ্বাসটা চলে যায় বলে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অর্থাৎ ভগবান আমার ভিতরে প্রবেশ করছেন না, অতএব আমার নাম হয়ে গেছে মৃত। এই তত্ত্বটা যখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন, বৃন্দাবনের কে বুঝছিল? বৃন্দাবনের নারীরা, তারা বুঝেছিল যে আমরা যারে প্রতিরূপে সেবা করছি, যদি অনাদিরাদি গোবিন্দ তাদের হৃদয়ে অবস্থান করেন না, তাইলে সব পতি আমরা মৃত। কিসের আমরা সতী? এই যে এত সতী কন্যার বাহাদুরি করতেছি, আমার পতি জীবিত আছেন যার কারণে, তিনি তো জগৎপতি। তাই তার সেবা যদি করি, তার যদি কৃপা লাভ করি, তবেই তো জীবনটা ধন্য হবে। তাই সেই চিন্তা ভাবনা নিয়ে তারা কি করলেন? শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে আছে, কোনো কিছু যদি পাইতে হয় তাইলে বিভিন্ন দেব দেবীর আমরা পূজা করি। সনাতন ধর্মে দেখবেন 12 মাসে 13 পূজা হয়, কিন্তু আমরা কি 13 দেবতার পূজা করি? না। বেদে বলছে কমি দ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে আমাকে ডাকে। তাই ভগবানের যে শক্তি রূপ, তিনি দেবীরামে কল্পিত। সেই যে তার যে শক্তি, আমি ঘুমাইয়া আছি উঠতে পারতেছি না, আমি যে জেগে উঠলাম, এটার নাম হচ্ছে শক্তি। ভগবানের সেই যে শক্তি, সেই শক্তি রূপটা হচ্ছে আধ্যা শক্তি। সেটাকে আমরা বিভিন্ন যুগমায়া মহামায়া বিভিন্নভাবে আখ্যা দিয়ে থাকি। তাই যদি কিছু পাইতে হয়, পাইতে গেলে আমার দেবতার পূজা করতে হয়। অনেক সময় আমাদের মধ্যে আবার আমার মতো অধম অনেকে আছেন, বলেন যে দেবদেবী পূজা করার দরকার নাই। অত্যন্ত এটা আরো অনেক ঊর্ধ্বের কথা। ভিতরে মান চাই, সম্মান চাই, টাকা চাই, পুলা চাই, পুরি চাই, মেয়ে ছেলে মেয়ের সব উন্নতি চাই, আর বাইরে দিয়ে বললাম আমি কিছুই চাই না, এটা কি ভণ্ডামি ছাড়া কিচ্ছু হবে? তাই আমি চাইতে গেলে সনাতন ধর্মে বলছে আপনি অর্থ চান, আমার লক্ষ্মী মায়ের পূজা করতে হবে। জ্ঞান চান, সরস্বতী মায়ের পূজা করতে হবে। স্বয়ং রামচন্দ্র দুর্গা পূজা করেন নাই, তার কি দুর্গা পূজার দরকার ছিল? কিন্তু রাবণ বধের জন্য করেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন কুরুক্ষেত্র যুদ্ধে গীতা দান করবেন, তার আগে অর্জুনকে বলতেন, হে অর্জুন, তুমি অরাতিগণকে অসুরকে বধ করবে, স্বর্গরাজ্য লাভ করবে, তুমি আদ্যা শক্তি মহামায়ার পূজা এখানে করো। এই কুরুক্ষেত্র যুদ্ধে গীতার আগ মুহূর্তে আদ্যা শক্তি মায়ের কাত্যায়নী মহাভাগী দুর্গা পূজা যে হয়, এগুলো কার? স্বয়ং অর্জুন পূজা করেছিলেন। আজ সেই বৃন্দাবনের নারীরা দেখলো যে আমি কৃষ্ণের প্রতিরূপে পাইতে চাই, তাই কি করতে হবে? এমনি কি পাওয়া যাবে? তাই আমরা 1 মাস কাত্যায়নী, আদ্যা শক্তি কাত্যায়নী, এই যে কার্তিক মাস বলছেন, কাত্যায়নী কে? কাত্যায়নী যুগমায়া। সেই যুগমায়ার আরাধনা প্রত্যুষে ঘুম থেকে উঠে আমরা মঙ্গলা করি। কার করি? সেই বৃন্দাবনের গোপীরা খুব ভোরে উঠে এই কার্তিক মাস, পুরা কার্তিক মাসটা তারা প্রত্যুষে উঠে যমুনার জলে স্নান করে যমুনার তীরে কাত্যায়নীর মূর্তি বানিয়ে আদ্যা শক্তিকে পূজা করছে। কি রূপে পূজা করছে? ভাগবতের 10ম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ের 4 এবং 5 নম্বর শ্লোকে কি মন্ত্রে তারা পূজা করছে দেখুন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ इति मंत्रं जपस्ता पूजं चक्र कुमारिका एवं माशं व्रतं च कुकुमारे च कृष्ण चेतसा भद्रो कल्यं समार अष्टभूता आनंदो सुतोपति। हे देवी कात्यायनी, हे महामाया, हे महाजुग शक्तिशालिनी, हे समग्र लीलार अधीश्वरी, আপনি নন্দগোপ সুতকে আমাদের পতি করে দিন। আপনাকে প্রণাম। এইভাবে কৃষ্ণে নিবেদিতা চিত্তা সেই গোপকুমারীরা
শ্রী নন্দনন্দন আমাদের প্রতিহুন, এই কামনা করে দেবী ভদ্রকালীকে 1 মাস ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যথাবিধি অর্চনা করিতে লাগিলেন। এই মহামায়া শক্তি কৃষ্ণ থেকে ভিন্ন নয়, অভিন্ন। কারণ শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভগবত সন্দর্ভে খুব মধুরভাবে বলছেন, গৌতমীয় বচনের উদ্ধৃতি দিয়ে, যৌ কৃষ্ণ শৈব দুর্গাস্যা, যা দুর্গা কৃষ্ণ এই বৌষ। অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি দুর্গা, যিনি দুর্গা তিনি কৃষ্ণ। কৃষ্ণরই শক্তিরূপী হচ্ছে আদ্যাশক্তি, তিনি অভিন্ন নয়। তবে সেই শক্তিকে আমরা আরাধনা করছি। তাই কাত্যায়নীর 1 মাস ব্যাপী কাত্যায়নীর পূজা করে কাত্যায়নী সন্তুষ্ট হয়েছেন। যারা বৃন্দাবনে গিয়েছেন, এখন আমাদের বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনে ঢুকতে গেলেও কিন্তু কাত্যায়নী মন্দির আছে। নিয়ম হচ্ছে আগে কাত্যায়নীর মন্দিরে গিয়ে প্রণাম করে তবেই আমার বৃন্দাবন লীলা ঘুরতে হবে। কারণ কৃষ্ণকে পাইতে গেলে কাত্যায়নীর কৃপা ছাড়া যেমন কৃষ্ণকে গোপীরা পায় নাই, আপনি যদি পাই গেলে মায়ের কৃপা লাগবে। এই জন্য বর্তমান যুগেও আমার মহাপ্রভু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতী কি মধুর ব্যাখ্যা করেছেন। হরিনাম কীর্তনের আগের দিন দেখবেন হরিনাম কীর্তন হবে, কিন্তু আগের দিন যুগমায়ার ঘট বসানো হয়, শাড়ি আনা হয়, সিঁদুর দেওয়া হয়, দিয়ে আদ্যাশক্তি যুগমায়াকে প্রার্থনা করে বলা হয়, মাগো কলিকালের যে তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হবে, মাগো তুমি কৃপা করে নির্বিঘ্নে যেন, তোমার যদি কৃপা হয় তবে এটা সম্ভব আমরা যেন করতে পারি। অর্থাৎ শক্তিকে পূজা করেই আমার সমস্ত কর্ম করতে হয়। তাই মহাপ্রভু সেই বিধান দিয়ে গেছেন। আমরা এখনো দেখবেন যত হরিনাম কীর্তন যজ্ঞ হয়, সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের আগের দিন অধিবাস কীর্তনে যুগমায়ার ঘট বসিয়ে তাকে আগে পূজা করা হয়। তার কৃপা হলে সম্ভব, আনাইলে এই তত্ত্বকথা বুঝা এত সহজ নয়। তাই যখন তারা সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে এবার কাত্যায়নী বলছেন যে, হে গোপীগণ, তোমরা আগামী রাস পূর্ণিমা তিথিতে আমার মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে স্বয়ং ভগবান তোমাদের নিয়ে নৃত্য করবেন, সেটাই রাস নামে পরিচিত হবে। মায়ের কৃপা পেলেন যে পরের রাস পূর্ণিমা তিথিতে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সমস্ত গোপীদের নিয়ে তিনি নৃত্য করবেন। এবং সেই যে নৃত্য করেছিলেন, সেই নৃত্য কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কি করেছি তাও জানি না, গোপীরা কি করেছে তাও জানে না। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি 4th পরিচ্ছদের 25 এবং 26 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, মু বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যুগমায়া করিবে কাপন প্রভাবে, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগুণে দুহার নিত্য হরে মন। তাই স্বয়ং চৈতন্য চরিতামৃতে গিয়ে স্বয়ং কৃষ্ণ বলছেন যে রাসলীলাতে গোপীরা কাত্যায়নীর আরাধনা করে কাত্যায়নীর বর পেয়েছেন। তাই যুগমায়াকে ভর করে আমি যে নৃত্য করেছিলাম সেটা আমি নিজেও জানি না কি করেছি, আর গোপীরাও জানে না। যুগমায়ার প্রভাবের দ্বারাই সমস্ত কিছু হয়েছে। তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাসটা তিনি করেছিলেন। কার উপর ভিত্তি করে? যুগমায়াকে আশ্রয় করে। যুগমায়াকে আশ্রয় না করলে কোনো রাস করা যাবে না। তাই আমরাও আজকে রাসতত্ত্বে প্রবেশ করব, এখনো করি নাই, রাসের দ্বিতীয় কারণে যাব। তাই যুগে যুগে সৃষ্টি যখন শুরু হয়েছিল তখনও ব্রহ্মা সেই আদ্যাশক্তিকে প্রণাম করেছেন। সেই যুগমায়ার যদি কৃপা হয় তবে সেই রাস তত্ত্বটা আমরা বুঝতে পারবো। না হলে এই জগতের রাসের যে তত্ত্বকতা, সনাতন শাস্ত্রের বুদ্ধকতা, সেটা যদি সেই তত্ত্বকতা না বুঝে উল্টা ব্যাখ্যা হয় তাহলে ভয়ঙ্কর হয়ে যাবে। তাই মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন আমার সবাইকে আজকের যে কুণ্ডলীটা সেটা যেন আমরা রাসের মধ্যে গিয়ে প্রবেশ করতে পারি। কারণ যখন একটা জিনিস বুঝতে যাবে তখন আধ্যাত্মিক লাইনে যেতে হবে, আধ্যাত্মিক তত্ত্ব বুঝতে হবে, সেটাও মার কৃপা ছাড়া হয় না। তাই মাকে প্রণাম করে আমি মদনমোহন নাম, কেন মদনমোহন নাম হলো? রাসতত্ত্বে প্রথম গোপীদের মনোবাঞ্ছা, দ্বিতীয় হচ্ছে রাস।
এর মদনমোহন, এরপর আমি রাশি যাচ্ছি। মদনমোহন যাওয়ার আগে যেহেতু যুগমায়ার আরাধনা ভিন্ন, এই রাজতত্ত্ব বোঝা যাবে না, এত সহজ জিনিস নয়। কেউ দেখবেন খুব সহজেই এই পরমাত্মা তত্ত্বকে সহজেই বুঝে ফেলে, আর কেউ সারা দিন গেলেও পরমাত্মা তত্ত্ব বুঝতে পারে না। তাই মায়ের যদি কৃপা হয়, তাই ভাগবতে বারবার স্তুতি করেছেন আদ্যাশক্তি যুগমায়ার। আমরাও সেই যুগমায়ার সামান্য একটু স্তুতির মধ্য দিয়ে আমি দ্বিতীয় কারণে যাব। মাকে আমরা সবাই প্রণাম করছি কিভাবে? তং সাহা তং সৌদা তং হি বশটকার শরাত্তিকা সৌদা তমকরে নিত্যে ত্রিদমত্রত্তিকা স্থিতা अद्रौ मत्रा स्थिता नित्ता जानिर्चर्य विषेदता तमेव शङ्कं सावित्री तां देवजननी परा तैव दर्जते सर्वं तै तदसृज्यते जगत् तै तद्वल्लते देवी तावत्सन्ते च सर्वदा विस्त्रीशौ सृष्टिरूपा तं श्रीकारूपा च पालने तथा संगरीतारूपं ते जगतस्य जगतमये महाविद्या महामाया महामेधा महास्थिति महामूहा च भगवती महादेवी महासुरी। সেই জগৎ মাতা দেবজননী যুগমায়ার কাছে প্রার্থনা করি আমাদের যেন এই যে মায়া মহামোহগ্রস্ত, বুঝেও বুঝি না, এটার নাম হচ্ছে মোহগ্রস্ত, আমাদের মোহগ্রস্ততা যেন দূরীভূত করেন করে আমরা আধ্যাত্মিক তত্ত্বে গিয়ে সেই রাজতত্ত্ব যেন আমরা বুঝতে পারি। আমরা দ্বিতীয় কারণে যাব, সে রাস কেন করলেন? যে কারণে তিনি মদনমোহন নাম ধারণ করলেন। ব্রহ্মার মদনমোহন কেন হলেন? ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে মদন। ব্রহ্মা, আমরা জানি ঈশ্বর এক, যখন তিন ভাগে বিভক্ত হন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, ব্রহ্মার কাজ হলো সৃষ্টিতত্ত্বে যাবেন। তাই সৃষ্টিতত্ত্বে গেলে আমাদের দশবিধ সংস্কার আছে। দেখবেন এমনি ব্রহ্মার কোনো পূজা হয় না, কিন্তু বিবাহের চিঠির মধ্যে ওম নমো প্রজাপতয়ে নমঃ, একমাত্র বিবাহের সময় আমরা ব্রহ্মাকে আরাধনা করি। বিবাহের মন্ত্র কি মধুর, সময় নাই, কি মধুরভাবে ব্যাখ্যা করছে। তাই আমাদের সংসার ধর্মকে টিকে রাখার জন্য বিষ্ণু অবতারে ব্রহ্মাকে বলছেন, তোমাকে আমি 5টি বাণ দিলাম, সেই বাণটা তুমি যত্ন সহকারে রাখবে, জগতের যখন প্রয়োজন হয় তখন তুমি সেই বাণ নিক্ষেপ করবে, তাহলে দেবে না। তাই বৈবাহের মন্ত্র যখন আমরা উচ্চারণ করি তখন ব্রহ্মার কাছ থেকে সেগুলো আমরা পাই, কোন সময় প্রয়োজন হয়। সৃষ্টিতত্ত্বে এ ভিন্ন আর এই বাণগুলো নেওয়া উচিত নয়। কিন্তু ব্রহ্মা সেটি পেয়ে ভাবলেন, সবাই তো চায় যে আমার ছেলে আমার চেয়ে আরো বড় হোক। ব্রহ্মায় চিন্তা করলেন এই 5টা বাণ কি কি বাণ? মদন, মাদন, মোহন, শোষণ এবং স্তম্ভন, যে সবচেয়ে শক্তিশালী বাণ। যে দেখ, বিষ্ণু দিয়ে বলছিলেন যে দেবতারে যদি এই বাণ মারা হয় দেবতাও স্থির থাকবেন না, কারণ বাণ শব্দটা একটু ভয়ঙ্কর। আমরা দেখেছি মন্ত্র, আমরা শুনেছি বাণ মারেছে গাছ মরে গেছে, মন্ত্রগুণ নাই, মন্ত্রের তো গুণ আছে। অতএব এই বাণ সবসময় মারা যায় না, সব জায়গায় মারা যায় না। আর তবে যদি বাণ মারো দেবতারাও কিন্তু মন চঞ্চল হয়ে যায়। তাই তুমি প্রয়োজনে, কিন্তু তিনি ভাবলেন যে তার যোগ্য ছেলেকে যদি দিয়ে দেই যে তার ছেলে হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। কিন্তু যোগ্য লোকের কাছে যোগ্য জিনিস দিতে হয়, অযোগ্য লোককে যদি যোগ্য স্থানে বসান তাহলে বিপদ হবে সমাজের। এই যে ভাগবতের কথাগুলা কত কঠিন, যার যতটুকু যোগ্যতা আছে তারা সেই যোগ্যতা অনুসারে দান করতে হয়, এর বাইরে দিলে আপনার বিপদ হয়ে যাবে। ব্রহ্মায় সেটা বিচার না করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন 5টা বাণ। ছেলে যখন দেখলো যে সর্বনাশ, সমস্ত দেবতারা নষ্ট করতে পারি, আমি যারে বাণ মানবো তার নিজের হিতাহিত জ্ঞান থাকবে না, কাম ভাবে আপ্লুত হবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার যে বিশ্ব ব্রহ্মাণ্ডতে কেউ নাই, আমি যারে মারবো বিষ্ণুকে মারলে বিষ্ণুও শেষ। এই যে তার কিছু জ্ঞান হয় নাই, সে মন্ত্রটা সেই বাণটা পেয়েই চিন্তা করলো যে প্রথমে আমার বাবারে বাণটা মারব। তাই তার কি করলো, প্রথম 2টা বাণ মেরে দিল ব্রহ্মাকে, পরীক্ষা করার জন্য, নিজের বাবাকে। দেখুন, বাণ পাওয়া মাত্রই ব্রহ্মার মতিভ্রম ঘটছে। আমরা মতিভ্রম ঘটে না কেন? কৃষ্ণ নাম যতক্ষণ আপনার মধ্যে থাকবে ততক্ষণ মতিক্রম হবে না। আমি আসছি এরপরে রাজতত্ত্বের কি কঠিন তত্ত্ব কথা।
কিন্তু কৃষ্ণ প্রেম যদি আপনার মধ্যে না থাকে, যে কোনো মুহূর্তে আপনার মন চঞ্চল হয়ে যাবে। আমরা জাগতিক কারণে দেখি অনেক জ্ঞানী আছেন, কিন্তু প্রায় সময় দেখা যায় নীতি নৈতিকতার স্খলন হয়ে যায়, চরিত্রের স্খলন হয়ে যায়। কিসের মহাপুরুষ? মহাপুরুষ তিনি যার চরিত্রবান, যিনি কিন্তু তার কৃষ্ণ নাম যদি তার অন্তরে থাকে, তিনি চরিত্র স্খলন হবে না। এই জন্য আমরা রাষ্ট্রত্বে গঠিত তত্ত্ব কি কথাটা আছে, যখন বাণ মেরেছে স্বয়ং ব্রহ্মা নিজের ভ্রম ঘটেছে, নিজের আত্মজা সন্ধ্যার প্রতি মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে যখন সন্ধ্যার দিকে তিনি কাম আবেগে প্রবেশ করতে যাবেন, সন্ধ্যা ছিলেন সতী নারী। সতী নারীর এত শক্তি যে কোনো খারাপ মন মানসিকতা নিয়ে যদি তার দিকে যাওয়া হয়, সতীর সতীত্বের কারণে সে স্থবির হয়ে যায়, সে তার সতী কন্যার কোনো ক্ষতি করতে পারে না। সতীর এত সম্মান। তাই সনাতন ধর্মে সতী নারীকে, নারী সমাজকে মাতৃপ্রণামে বলা হয়। মাতৃবৎ পরদারেষু, পরের স্ত্রীকে নিজের মায়ের মতো সম্মান করে। যখন সন্ধ্যার সতীত্বের কারণে ব্রহ্মার ভ্রম ভেঙেছে, ব্রহ্মা লজ্জিত হয়েছে, বলছেন মাগো, এই কুলাঙ্গার পুত্র, তাকে আমি সবচেয়ে বড় করতে চেয়েছিলাম, কিন্তু সে যোগ্য লোক নয়, তাকে দেওয়াটা উচিত হয় নাই। বিষ্ণু আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি আমার ছেলেকে দিলাম। আমি এই মুহূর্তে আমার ছেলেকে বধ করতে পারি, কিন্তু পিতা হয়ে বধ করবো, এটা তো কিরকম লাগে। তাই বলছে, হে কুলাঙ্গার মদন, তোমাকে বলছি, তুমি যদি আর এই বাণ কোন দেবতার উপরে তুমি ক্ষেপণ করো, আমি আজ রক্ষা করলাম, সেদিন তুমি আর রক্ষা পাবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। আর সন্ধ্যাকে বললেন, মাগো সন্ধ্যা, তুমি সন্ধ্যাবেলা এই জগতে যে নারী তুলসী তলায় উলুধ্বনি দেবে, তুলসীর তলায় যে প্রদীপ প্রজ্বলন করবে, এই সংসারে কারো শক্তি নাই সেই সতী নারী সতীত্ব নষ্ট করতে পারে। তাই আমরা সনাতন ধর্মের সতী নারীরা প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করেন এবং উলুধ্বনি দেন। কারণ তুলসী গাছে যারা যে নারী সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করেন এবং উলুধ্বনি দেন, ব্রহ্মা বর দিয়েছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো শক্তিও নাই সেই নারীর সতীত্ব হরণ করা। কিন্তু আমরা এরপরে কি দেখলাম, মানুষের যে হঠাৎ করে তো আর ভালো মানুষ হয় না। সেই ব্রহ্মা যাকে ক্ষমা করে দিলেন মদন, কিন্তু মদন তো দুষ্ট। যখন দেবাদিদেব মহাদেব তপস্যা এবং আছেন, তারকেশ্বরকে বধ করতে হবে, কার্তিক জন্ম হবে, দেবতারা অস্থির। সে তার নিজের মহত্ব দেখাবার জন্য দেবতাদেরকে বলছে যে তোমরা স্বয়ং মহাদেবের যুগ ভঙ্গ করতে পারছো না, এটা তো আমার সামান্য ব্যাপার। আমি যদি আমার 5টা বাণ আছে, একটা বাণ মহাদেবকে মারি, তিনি মোহিত হয়ে যাবেন, যুগ বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই অধম তো জানে না যে দেবাদিদেব মহাদেব কত ক্রোধান্বিত হলে কি হয়। তাই সে কি করছে, দেবাদিদেব মহাদেবরে গিয়ে কাম বাণে নিক্ষেপ করেছে। যেমনে কাম বাণ, দেখুন বাণ কত কঠিন, কাম বাণে নিক্ষেপের সাথে সাথে যুগ থেকে তিনি ভঙ্গ হয়েছেন। ভঙ্গ হয়ে ত্রিনয়ন দিয়ে যখন তার দিকে তাকালেন, সাথে সাথেই মদন বশ্য হয়ে গেছে। কারণ ভগবান দেবাদিদেব মহাদেবের ত্রিনয়নে অগ্নি প্রজ্বলিত হয়, সেই অগ্নির কি হলো, মদন শেষ হয়ে গেল। কিন্তু মদনের স্ত্রী আবার সতীকন্যা ছিলেন রতি। রতি দেখলেন আর রক্ষা নাই, স্বামীহীন সতী থাকবেন কিভাবে। এবার তিনি সেই শিবকে আবার আরাধনা শুরু করলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা জানি শিবের আরেক নাম আশুতোষ, অল্পেতে তিনি তুষ্ট হন। যখন এইভাবে আরাধনা করছে, এবার দেবাদিদেব বলছেন, মাগো তুমি কে আমার এত আরাধনা করছো, যে বাবা কিছুক্ষণ আগে তাকে ধ্বংস করেছো, আমি তো তারই স্ত্রী, আমি তো সতী কন্যা, আমি যদি সতী হই তাহলে আমার পতিকে আপনি ধ্বংস করে দিলেন, ক্ষমা করে দিন, আমার পতিকে আবার জীবিত করে দিন। তাই সতী কন্যার কারণে অনেক ঘটনা, সংক্ষেপে যাচ্ছি, মহাদেব কি করলেন, আবার তাকে পুনর্জীবিত করে দিলেন মদনকে, দিয়ে বললেন, দেখো দুষ্ট, তুমি
তোমার পিতাকে মারছিলে বান, তোমার পিতা তোমাকে রক্ষা করেছিল, আমাকে মারলে তোমার ধ্বংস করলাম সতী কন্যার জন্য। আর কোন অবস্থায় কোন দেবতাকে তুমি এই বান মারতে যাবে না, গেলে তো এই যে ধ্বংস হবে, আর পৃথিবী থেকে রক্ষা হবে। কিন্তু একটা কথা আছে না যে অঙ্গার শতদৌথেন মলিনত্ব ন জায়তে, এই কথাটা কোথা থেকে আসছে? আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু ভাগবতীয় কথা। কিন্তু অঙ্গারকে যতই যৌথ করেন, শতদৌথ করেন, আমার বাবা জানেন এগুলো বলতেন। এই যে আমার বাবা স্থানীয় আছেন, শতবার যৌথ করলেও কয়লার ময়লা যায় না। মদনের অহংকার কি যাবে? সে ভয়ে আর দেবতাদের কামমান মারছে না, কিন্তু নিজের বীরত্ব দেখাইবার জন্য ত্রেতা যুগে যখন রামচন্দ্র জন্ম নিলেন, রামকে এসে বলছে একদিন যে তুমি তো এবার অবতার রূপে আসছো, দেখি তোমার কতখানি ক্ষমতা আছে, এবার তোমার আমি কাম মানে আক্ষেপ করবো, কাম মান মারবো, দেখি তুমি তোমার দেবত্ব শক্তি দিয়ে তুমি কতক্ষণ ঠিক থাকতে পারো, তোমার চরিত্র কি ঠিক থাকবে? রামচন্দ্র বললেন, হায় রে উধম, আমি বিষ্ণু রূপে যখন ছিলাম তখন আমি ব্রহ্মাকে সৃষ্টি তত্ত্বের জন্য বাম দিয়েছিলাম, আর তোমার বাবা এই না বুঝে কাউকে যে দেওয়া, এই অযোগ্য ব্যক্তিকে দিয়ে আজকে তুমি আমি অবতার রূপে আসছি, আমি অংশ অবতার রামচন্দ্র, অথবা আমাকে যদি তুমি বান মারো হয়তো আমার বিপদে ফেলাইতে পারো, কারণ তো অংশ অবতার, তবে তোমার দর্প চূর্ণ করবো। আমার এক নাম হচ্ছে দর্পহারী, যার অহংকার তাকে আমি চূর্ণ করি। আগামী জন্মে আমি পূর্ণ ব্রহ্মরূপে জন্ম নেব, দ্বারকাতে কৃষ্ণ রূপে নেব, সমস্ত গোপীধর সমস্ত নারীদেরকে নিয়ে আমি রাত্রে নৃত্য করব। জগতের সবাই ভাববে স্ত্রী আর পুরুষ মিলে নৃত্য করছে, কি জানি কি কাম বানাচ্ছে। সেদিন তুমি যাবে সেই রাজতত্ত্বে, তোমার দর্প আমি ভঙ্গ করবে দেব। এই জন্য তার নাম হচ্ছে দর্পহারী। সেই দর্প, মদনের দর্প বিনাশ করার জন্য স্বয়ং ভগবান দুষ্টকে দমন করার জন্য আসলেও দর্পহারী তো অহংকার মত্ত করার জন্য যখন তিনি গোপীদের নিয়ে রাস করছেন, সমস্ত বৃন্দাবনে নারীরা আসছে আনন্দে উল্লসিত হয়ে, 8 বছরের কৃষ্ণকে নিয়ে যখন নৃত্য করছে, তখন আবার সেই মদন আসছে। একের পর এক মান বার্তা আছে, তার 5টা বাণিত্য ছিল, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। যে 2 বাণ মেরে তার পিতাকে ধ্বংস করতে চেয়েছিল, যে বাণ মেরে শিবকে মেরেছিল, এবার 5 বাণ মারতেছে, কিন্তু কোনো বাণই আর কাজ হচ্ছে না। যখন কোনো বাণ কাজ হচ্ছে না, কারণ সেই যে ভগবানের কাছে যারা আসছে, ভগবানের সাথে যারা নৃত্য করছে, তাদের মধ্যে কোনো কাম ভাব ছিল না। এই যে আত্মেন্দ্রিয় প্রতিভাঞ্চা, যাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিভাঞ্চা ধরে প্রেম ভাব। প্রেম শব্দটা কৃষ্ণেন্দ্রিয়, কৃষ্ণকে পাওয়ার জন্য যে প্রেম, সেখানে কাম ভাব হয় না। মদন বহু চেষ্টা করে যখন ব্যর্থ হলো, এবার ভয় পাচ্ছে যে একবার শিবে বলছিল যে আর যেও না, আবার গেলে ধ্বংস হলে তুমি আর পাবে না, সর্বনাশ। এবার তো মনুষ্যরূপে আসতেন কৃষ্ণ, বুঝতে পারি নাই, তাই আমি এবার কৃষ্ণের কাছে হাত জোর করে প্রণাম করে বলছেন যে গোবিন্দ, আমার তো ভুল হয়েছে অনেক। ভগবান শিব আমাকে ধ্বংস করেছিলেন, বলছিলেন কোনো দেবতাকে আর কাম মান মারবো না, তাই ভাবলাম তুমি মনুষ্যরূপে আসছো। তাই রামচন্দ্র বললেন যে রাম, কৃষ্ণ জন্মে আসতো, তাই আমি আসলাম তোমাকে পরীক্ষার জন্য, আমাকে ক্ষমা করো। এখন তো তুমি আমাকে ধ্বংস করে দিবা, আমার জীবনের জন্য একটা বার ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করছি, তোমার কৃষ্ণের নাম যেখানে হবে, এই স্থানের চতুর্পার্শ্বে আমি থাকবো না। দেখুন, আজ এখানে নারী পুরুষ সবাই আছেন, একদম সনাতন ধর্মের কথাটা, যেখানে কৃষ্ণের নাম হয় সেখানে কোনো কাম ভাব থাকে না। যেখানেই কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নাম, রাধা নাম যখনই হয়, গোপীর নাম হয়, ভগবানের নাম, সে প্রতিজ্ঞাবদ্ধ যে সেই স্থানে আমরা হরিনাম কীর্তন থেকে শুরু করে সর্বজীবী আমরা নারী পুরুষ একসাথে থাকি, কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ। কৃষ্ণ নাম হচ্ছে, এখানে কারো মনের মধ্যে এইরকম মনেই আসবে না। তাই যদি আমরা সাত্ত্বিকভাবে জীবন ধারণ করতে চাই, কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে কাম বানে জর্জরিত হয়ে আমার নৈতিকতার স্খলন ঘটে না। তাই সেই তার নাম হয়েছে দর্পহারী। দর্প অহংকার, মদনের অহংকার নষ্ট করেছিলেন। তাই তিনি কি করেছিলেন? এই 2টি কারণ, গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ আর মদনের দর্পহারী জন্যই তিনি রাসতত্ত্ব করেছিলেন। আমরা এবার রাসতত্ত্বে যাব। সেই রাসতত্ত্বের কথা কি মধুরভাবে ব্যাখ্যা, সময় অতি অল্প, অতি সংক্ষেপে 2-4টা কথা বলি, শেষ করব, কারণ এরপরেই আমাদের বিদগ্ধ বক্তা আমাদের লায়ন চক্রবর্তী মহোদয় মধুরভাবে ব্যাখ্যা করবেন। তো আমরা
এবার রাজতত্ত্বে কি প্রথমে কি বলছেন দেখেন, সুপোবাচা ভগবান রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষরত্ন মনশ্চকরে যুগমায়া মুবস্ত্রিতা। সুখদেব বললেন, পরীক্ষিত, এখন যে প্রসঙ্গে প্রবেশ করতে যাচ্ছি তা শরৎ ঋতুর ঘটনা। বস্ত্রহরণের সময়ে ভগবান গোপীগণকে যে রাত্রি সমূহের সংকেত দিয়েছিলেন, তারা সকলে পুঞ্জীভূত হয়ে যেন একটি রাত্রি রূপ ধরে এই শরতে উল্লসিত হয়ে উঠেছিল। শরতের যত সুগন্ধি ফুল, মল্লিকা, মালতী, চ্যুতি প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলেছিল আকাশ বাতাস। মহোল্লাস সময় সেই রাত্রি বহু রাত্রি একীভূত হয়ে আছে, যার মধ্যে সে আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান। তার প্রসন্ন দৃষ্টিপাতে সেটি হয়ে উঠল দিব্য অলৌকিক এক রাত্রি। গোপীদের সাগ্রহ অধীর প্রতীক্ষা তো ছিলই, এইবার ভগবান তার অচিন্ত মহাশক্তি যুগমায়ার সাহায্যে তাকে নিমিত্ত করে রাসক্রিয়ার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা হয়েও নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূরণ করার জন্য মন স্বীকার করলেন। এবার পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত মহারাজ, এখন তোমাকে যে তত্ত্বে যাচ্ছি সেটা হচ্ছে রাস। শরৎকাল, মল্লিকা, সুগন্ধি ফুল চতুর্দিকে ফুটেছে, গভীর রাত্র হয়েছে। যুগমায়াকে আশ্রিত করে, যে কাত্যায়ন নিবর্ত করে যুগমায়াকে সন্তুষ্ট করে গোপীরা বলছিল নৃত্য করবে ভগবানের স্বামী রূপে। আজ ভগবান স্থির করলেন যে আজ সেই পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিতে সমস্ত গোপীদেরকে নিয়ে আমি পরম নৃত্য করব। কিভাবে নৃত্য করবেন? ভগবান তার বংশী বাজান, তাকে বংশীধর বলা হয়, কিন্তু বাঁশির সুর আছে, সব সুর একরকম নয়। বেণু সুর, মুরলী সুর, বংশী সুর, তাই মুরলীধারী বলা হয়, বংশীধারী বলা হয়। রাসলীলায় বাঁশি যেটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে মুরলী সুর, অর্থাৎ যে সুর সব বাঁশি বাজছে, বাজলেই সব সুর কি সব বুঝে? যে বুঝার সে বুঝে, যে বুঝার সে বুঝে না। এই বর্তমান যুগে এই কলিকালে তো অনাদিরাদি গোবিন্দ বাঁশি মুরলী বাজাচ্ছেন। যদি না বাজাতেন তাহলে কি আপনারা এখানে আসতে পারতেন? আপনারা আসছেন বলে আমার মতো এখানে আসছি, আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। এই জগতে তো অনেক মানুষ আছে, সবাই কি মুরলীর ধ্বনি কানে পড়ছে? যারার কর্ণগোচরে এই মুরলীর ধ্বনি পৌঁছেছে, তারা কিন্তু আপনারা যে কাজ করেন না তা নাই। ভগবান তো কাজ করতে বাদ দেন নাই। গারস্থ আশ্রম বলছেন শ্রেষ্ঠ ধর্ম। মানব জীবনে 4টা পার্ট আছে, 100 বছর পরমায়ু, 25 বছর ব্রহ্মচর্য, 50 বছর বায়স্থ, 75 পর্যন্ত বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। কিন্তু গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। স্ত্রী, পুত্র, কন্যা তাদেরকে নিয়ে সংসারে থাকবেন, এটাই শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের বাঁশি যখন বাজে তখন যেন ভগবানের বাঁশি সাড়া দিতে হয়। এই যে আজকে বাসুদেব মন্দিরে 7 দিন ব্যাপী বাঁশির বাজার ব্যবস্থা যারা করলেন, পূর্বজন্ম জন্মান্তরে যারা পুণ্যবল, তারা ছাড়া তো এই উদ্যোগ নেওয়া যায় না। তারা উদ্যোগ নিয়েছেন, ভগবান বাঁশি দিয়েছেন। বাঁশির সুর কি সবার কাছে গিয়েছে? সবাই কি সেই মুরলী সুর বুঝতে পারছে? পারে না। যারা বুঝছে তারা ঠিকই বাসুদেবকে দেখার জন্য এখানে চলে আসছে। আবার আমার মতো অধম যাওয়ার পথে কেউ বলতেও পারে যে ঠিক আছে, মুরলী বাসী তো বললেন জয়ন্ত বটে, আর আপনারা গেলেন দেখছেন নি মুরলী ধরে। আমার মতো অধমটা কেউ যদি এখানে যাওয়ার পথে জিগায় যে বাসুদেবকে দেখালেন, আপনি কি দেখছেন বাসুদেবকে? তো আমি কি দেখছি বলেন, আমি কি দেখতে পাচ্ছি? আমার মতো অধম কি বাসুদেবকে দেখার মতো ক্ষমতা আছে? বললাম যে না, আমি তো দেখিনি। তাইলে এই শ্রীমঙ্গল থেকে এত দূর থেকে আসলেন, আইসা বাসুদেবের ভক্তি দিয়ে গেলেন। ভাগবতে ভক্ত সবাই ভক্তি দিল, বাসুদেবকে দেখছেন নি? ভাগবতের বাসুদেব দেখি নাই। তাহলে তারা যায় নাই, বা যারা আমরা গেলাম না, যারা গেছি না, তারাও বাসুদেবকে দেখি নাই। আর আপনি গেলেন, গিয়েও বাসুদেবকে দেখলেন না। তাহলে আপনার যাওয়ার আমার না যাওয়াটা এক দিন, এর গিয়ে লাভ কি? এই ঠান্ডার মধ্যে সবাইকে বিশ্বাসে মাঠের মধ্যে আমরা গেছি না, বাবু বাসুদেবকে দেখছি না। তো আমার মতো অধম আমি আর কি উত্তর দেবো? আমার তো উত্তর নাই। কিন্তু আপনারা যারা ভক্তবৃন্দ, তার উত্তর ভাগবত দিয়েছে। ভাগবতের ভক্ত আপনারা কি উত্তর দিচ্ছেন? যে দেখো, বাসুদেবকে প্রণাম করেছি, ভাগবত পাঠ হয়েছে, প্রণাম করেছি। বাসুদেবকে দেখার মতো ক্ষমতা আমার নাই। আমরা তো রামকৃষ্ণ হয়েছি নাকি? মা মা বলে চিৎকার দিয়েছে, মা আসতে হবে, না খাইলে উপায় নাই, বা মাকে বাকি হতে পারছি। আমরা কি সেরকম সাধক? সেরকম না, এটা ঠিক।
কিন্তু বাসুদেবকে যে প্রণাম করলাম, ভাগবত যে শুনলাম, ভাগবতকে যে প্রণাম করলাম, ভাগবতের বাসুদেবকে আমাদের দেখে নাই। আমি বাসুদেবকে দেখি নাই, এটা ঠিক, কিন্তু বাসুদেব আমাকে দেখে নাই, এটা কি ঠিক? বাসুদেব তো আমাদের দেখেছে, তুমি যে যাও নাই তাও দেখেছে। সুতরাং আমার বাসুদেব দেখার দরকার নাই, বাসুদেব আমার দেখলেই হোক। এই তো তত্ত্ব কথা, ঠিক না? এই যে আপনারা আসছেন, বাসুদেব দেখে নাই। এই সংসারে সমস্ত মঙ্গল কার কাছে চাই? আমরা কার কাছে যাব? বাসুদেব ছাড়া হবে? তাই বাসুদেবের কাছে আসলে বাসুদেবের যদি কৃপা হয় সবই দেখা যায়, দেখা যায়। তাই অনাদি আদি গোবিন্দ, গোবিন্দকে দেখার জন্য মুরলীবাসী যখন যাচ্ছেন, বৃন্দাবনে তো অনেক ভক্ত ছিলেন, কই আর তো কোনো ভক্ত, একমাত্র বৃন্দাবনের গোপীরা, যারা গোপনে, গোপী মানে কি, গোপনে যারা ভগবানের সেবা করে, তারা সমস্ত কাজ করত, রান্নাবাড়া করতেন, কিন্তু গোপনে গোপনে খালি গোবিন্দ নাম স্মরণ করত। দুগ্ধ দহন করছেন, কৃষ্ণ নাম গাচ্ছেন, কৃষ্ণ লীলা করছেন, কৃষ্ণকে বলছেন, অর্থাৎ কৃষ্ণময় জীবন সমস্ত কর্ম করতেন। তাই একমাত্র মুরলীধ্বনি সেই গোপীদের কাছেই পৌঁছল। তাই গোপীরা এবার দলে দলে তার মুরলীবাসীর দিকে আসলেন। যখন গোপীরা আসতেছেন, দেখুন, তখন গোপীরাও কাজকর্মে ব্যস্ত ছিলেন, কিন্তু কাজ, আপনারা যেমন সমস্ত কাজকর্ম কি নাই, সমস্ত কাজ বাদ দিয়েও আজকে মুরলীধ্বনি হয়েছে, সবাই চলে আসছেন। গোপীরাও কিরকম দেখেন, কোনো কোনো গোপী তখন গুদুহন করছিলেন, বাঁশি শোনা মাত্র তাদের সব ভুলে গেল, মনে রইল দুগ্ধ দহন, একান্ত উৎসুক হয়ে তারা রইল বংশীধার এই উদ্দেশ্যে। অপর কেউ দুধ চাপিয়েছিলেন উনুনে, উতলে উঠা দুধ ছেড়ে তারাও আবার অন্যের সংজ্ঞা পাক করতে করতে তা তৈরি গেলে উনুন থেকে নানামিয়ে রওনা হলেন। দেখুন কি মনোভাবটা, মনোভাবটা কিরকম। কেউ দুগ্ধ দহন করেছেন, দুগ্ধ দহন করেছেন, দুগ্ধ দহন করেছেন, কিন্তু দুগ্ধ দহন করার পরে সেটাকে, দুগ্ধ দহন করার পরে এটাকে উনুনে নেবেন সেই সময় নাই। কেউ বা কি করছেন, রান্না করছেন, রান্নাটা শেষ করবেন, তাও শেষ করতে পারেন নাই। যে কেউ সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, শিশু সন্তানকে দুধ না খাওয়াই আদা করেই তারা মুরলীবাসী বাজছে। সবাই যার যার কাজ বাদ দিয়ে সবাই বংশীর দিকে ধাবিত হচ্ছে। এই ভক্তরাও আজকে যারা, আপনারা যারা এই কলিকালেও মুরলী ধ্বনি শুনেন, শোনা মাত্র সমস্ত কর্ম রেখেও সময় করে নেন গোবিন্দকে দেখার জন্য। তাই তারা বেরিয়ে পড়েছেন। এবার যখন সমস্ত গোপীরা এখানে চলে আসছে, এবার অনাদি আদি গোবিন্দ চিন্তা করলেন যে তোমরা সমস্ত সবাই চলে আসছেন, এই ভগবানকে পাওয়া কিন্তু সহজ, পরীক্ষা তো করতে হয়। তাই তিনি বলছেন তোমরা কেন আসছো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের শাশুড়ি শ্বশুর সবাইকে ফেলে, স্বামীকে ফেলে তোমরা সবাই চলে আসছো কেন? কেন সবাই যাও, চলে যাও, তোমরা নিজ নিজ বাড়িতে গিয়ে তাদের সেবা করো। কিন্তু গোপীরা তো চিনি, আপনি আমি যতই এই সংসারের মায়ার জন্য ভগবানকে দেখার সময় হয় না, কিন্তু আমার মা যদি এখন অসুস্থ হয়, আমার স্ত্রী যদি এখন অসুস্থ হয়, আপনার স্বামী যদি এখন অসুস্থ হয়, আপনার সন্তান যদি অসুস্থ হয়, কার কাছে যাব? এই বাসুদেব ছাড়া কি আমাকে তাকে রক্ষা করতে পারবে? তাই ভগবানকে তারা কি উদ্দেশ্যে বলছে যে প্রিয়তম শ্যাম সুন্দর, সব ধর্মই সব রহস্যের তুমি জানো, তুমি যে বলছো পতি পুত্র আত্মীয় স্বজনদের সেবা যত্ন করাই নারীদের স্বধর্ম, একথা অক্ষর অক্ষরে সত্য। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য যে সব ধর্মোপদেশের অন্তিম লক্ষ্য হচ্ছে তুমি। তুমি যে বলছো আমার স্বামী সেবা করব, তুমি যদি আমার স্বামীর ভিতরে না থাকো তাহলে কি আমার স্বামী জীবিত থাকবে? তুমি যদি আমার সন্তানের ভিতরে না থাকো তাহলে কি আমার সন্তান থাকবে? তুমি যদি আমার শ্বশুর শাশুড়ির ভিতরে না থাকো তোমার শ্বশুর শাশুড়ি থাকবে? তুমি যদি আমার ভাই বোনের ভিতরে না থাকো তাহলে আমার ভাই বোন থাকবে? তুমি আমাদের বলতো আমি চলে যাবো, আমরা তো সেই অনন্ত তত্ত্বগুলো তোমাকে জেনেছি, তুমি কৃপা করে আমার অন্তরে আছো বিধি আমরা জীবিত আছি, তুমি চলে গেলে আমরা সব সব হয়ে যাবো, আমরা তো শিব, তখন হয়ে যাব সব, কেউ আর নাম ধরে বলবে না। তাই তুমি আমাদের
দূরে সরিয়ে রাখলো, তোমাকে আমরা দূরে সরিয়ে রাখবো না। আমাদের এই যে জঞ্জাল, এই সংসারে জঞ্জাল, ঘুম থেকে উঠে শত কাজ করতে পারি, কিন্তু অনাদিরাদি গোবিন্দকে একটু ঢোল দেওয়ার সময় আমার হয় না। আমার মায়েরা অনেকেই আছেন যারা গোপালকে সেবা করেন, এমনভাবে সেবা করেন, যদি বলি কালকে আমার বাড়িতে আসেন, বলবেন আসবো, একটু গোপালকে দিয়ে আসবো, এইটুকু। আর তো গোবিন্দ আর কিছু চায় না। এই যে আমার গোপালকে একটু দিয়ে আসবো, গোপালকে নিজের ছেলার মতো মেনে নিয়েছে, সন্তান হয়ে গেছে, সন্তান হয়ে গেছে গোপাল। সেইভাবে যদি গোপালকে আপনি সন্তান হিসাবে নেন, স্বামী হিসাবে নেন, প্রভু হিসাবে নেন, অনাদিরাদি গোবিন্দের সাথে আপনার কি সম্পর্ক, আমার কি সম্পর্ক? তাকে যেভাবেই হোক, তাকে সেইভাবে গোবিন্দকে আপনি নিয়ে যান, গোবিন্দকে আপনার হৃদয়ে স্থান দেন। ঘুম থেকে উঠে পত্রং পুষ্পং ফলং তুষম, ভগবান তো আর কিছুই চান না, একটু পত্র, একটু ফুল, একটু ফল দিবেন, আর বলবেন ভগবান যা বলা তুমি তাই করো। এইটুকু কাজ করলেই তো আমরা পারি, কিন্তু সেখানেও আমরা করতে পারি না। আমার মতো অধমের সময় হয় না, কিন্তু যেদিন আমি দেহ ত্যাগ করে চলে যাব সেদিন কি সময় হবে? আর যে দেহ নিয়ে বড়াই করে জগতের কল্যাণের জন্য এখানে আসছি, এই সংসারে যদি গোবিন্দের কৃপা না হয়, তাহলে আমার সংসার, জন্ম, স্বামী, পুত্র, স্ত্রী কিছু কি থাকবে? যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যাবে। যার কারণে এই সংসারটা মধুর, সাম ইয়তি ইতি সংগ্রামময় সংসার, মধু বা তারিতায়তে মধুস্করন্তি সিন্ধব। এই সমস্ত জগতের মধ্যে এই যে আজকে ভাগবতের আলোচনা, ভগবানের কথা লীলা কীর্তন হচ্ছে, এটা কি মধুর ব্যবস্থা করা হয়েছে। সেই মধু সংগ্রহ করতে হবে, ভগবানকে আমার হৃদয়ে স্থান দিতে হবে। যদি আমরা ভগবানকে সবসময় হৃদয়ের মধ্যে স্থান দিই, গোপীদের মধ্যে ভালোবাসি, সমস্ত কর্মের মধ্যে, তাহলে ভগবান আমাদের নিয়ে নৃত্য করতে পারেন। তাই বলছে গোবিন্দ তুমি আমাদের বিদায় করো না, আমরা তোমাকে নিয়েই নৃত্য করব। আমরা সময় স্বল্পতা হেতু আর প্রবেশ বেশি করছি না, অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার অনাদিরাদি গোবিন্দ যখন গোপীদেরকে নিয়ে নৃত্য শুরু করেছেন, এখানের মধ্যে কত কথা আছে হিসাব ছাড়া। কারণ রাসতত্ত্ব সমস্ত এই রাসপঞ্চোধ্যায় 18,000 শ্লোকের মধ্যে সমস্ত গভীর তত্ত্ব, সমস্ত তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। রাসতত্ত্ব বুঝলে আস্থা ভাগবত বুঝতে হবে, এত মধুর। এবার তিনি ভগবান কি বলছেন যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, এবার তাহলে চলো আমরা সবাই নৃত্য করি। নৃত্য কিভাবে করেছেন? প্রত্যেক গোপী আর কোনো দিকে খেয়াল নেই, গোবিন্দের দিকে খেয়াল, সবাই দেখে সবার কাছেই স্বয়ং কৃষ্ণ। যতজন গোপী ততজন কৃষ্ণ হয়েছেন। রাসতত্ত্ব কত মধুর, ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কি করেছেন? তিনি নৃত্য করেছেন। কি মধুরভাবে নৃত্য। সেই নৃত্য করতে করতে একটা পর্যায়ে গোপীদের মধ্যে একটা অহংকার হয়ে গেল। সবাই তো আর কোন দিকে খেয়াল করছে না, কৃষ্ণ তো একজন, সে যদি আমার পাশেই থাকে তো আমার কৃষ্ণ, আর তো কারো কৃষ্ণ। এই যে ভক্তদের রাসতত্ত্ব বারবার ধাক্কা দিয়েছেন, অহংকার শূন্য হতে হবে। যখনই আমার অহংকার হবে ধ্বংস, ভক্তর একমাত্র অহংকার নাই। আমি যত বড় জ্ঞানী হই, জ্ঞানীর অহংকার হয়ে যায়। কারণ ভাগবতে অহংকারের চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। ব্রহ্মা কত বড় জ্ঞানী, ব্রহ্মার অহংকার হয়েছিল, তিনি গোবর্ষ চুরি করেন নাই, চুরি করেছিলেন, অহংকার চূর্ণ করেছেন। শুধুমাত্র আপনারা যারা কোনো ভক্তের মধ্যে কোনো অহংকার নাই, কোনো অহংকার দূরীভূত হয়ে যায়। তাই কি করলেন? ভক্ত হতে গেলে নিরহংকার হতে হবে। গোপীরা যতক্ষণ অহংকার শূন্য ছিল ততক্ষণ ভগবান তাদের নৃত্য করেছেন। যখন তার মধ্যে অহংকার হলো আমি শ্রেষ্ঠ, আমার মতো আর শ্রেষ্ঠ নাই, আমি ভক্ত হয়ে যদি মনের মধ্যে, কেউ বুঝলো না, মনে মনে ভাবলাম আমি তো শ্রেষ্ঠ, আমি জ্ঞানী, আমি ভক্ত, আমার তো ভক্ত নাই, মনের মধ্যে যদি সামান্যতম এই কথাটা যখনই আসবে, ভগবান আর আমার কাছে থাকবেন না। রাষ্ট্রপতি কি দেখলাম, হঠাৎ করে একজন গোপীকে নিয়ে তিনি উদাও হয়ে গেলেন। সব গোপীরা দেখে আর কেউ নাই, গোবিন্দ কি থাকেন? যখনই অহংকার আসবে, যে ধনের অহংকার হোক, মানের অহংকার হোক, জ্ঞানের অহংকার হোক, জন্মের অহংকার হোক, সমস্ত অহংকার শূন্য হয়ে আনকন্ডিশনাল সারেন্ডার যখন গোবিন্দের চরণ দিবেন, তবেই আপনি ভক্ত। মহাপ্রভু তাই হরিনাম যজ্ঞের পরের দিন দধির মান্ড ভাঙ্গার পরে বলছে ধুলায় ঘোরাঘুরি, সব ভক্তের চরণগুলি মাথায় দিয়ে দেবো। ওইখানের মধ্যে পিতা পুত্র স্বামী স্ত্রী ব্রাহ্মণ অব্রাহ্মণ ভক্ত অভক্ত সবই তো তাই। কেউ কি প্রশ্ন করে যে আমি কার ধুলা নিচ্ছি মাথায়? একেবারে চরম। মহাপ্রভু তো ভক্তি মার্গের চূড়ামণি, তাই তিনি একেবারে চূড়া। যে ভক্ত চরণ ধুলি মাথায়
পারে, তার কোনো অহংকার হয় না। কারণ ভক্ত যে তার চরণ ধুলিটা যদি মাথায় পড়ে তখন আর অহংকার থাকে না। তাই গোপীরা আবার হাউ হাউ করে কাঁদছে, কৃষ্ণ তো নাই, কি মধুরভাবে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে তারা সমান বাইরে গিয়েছে, সেখানে গিয়ে দেখে যে একজন গোপীকে নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছে রাধারানী। ভাগবতে সেই রাধার নামটা পর্যন্ত নাই, সেই ব্যাখ্যায় যাব না, কারণ আমি বলছিলাম রাষ্ট্রত্ব ব্যাখ্যা করার মতো সাহস নাই। কারণ যে সুখদেব গোস্বামী রাধা যে কি বস্তু, কিরকম ভক্ত, রাধার নাম নিলে তিনি 7 দিন এমনি থাকে। রাধা নাম নেওয়া মাত্রই তিনি আর কথা বলতে পারেন না, মুজ্জালা। বৃন্দাবনে যাবেন, কোনো কৃষ্ণ নাম নাই। যারা বৃন্দাবনে গেছেন রিস্কার ড্রাইভারে বলে রাধে রাধে, কৃষ্ণ কোনো নামই নেই বৃন্দাবনে, কেউ কৃষ্ণ নাম বলে না, সব রাধে রাধে। কেন বলে? কারণ কৃষ্ণ নিজে বলেছেন একবার রাধা নাম নিলে পরে 1,000,000 বার কৃষ্ণ নামের সমান হয়। রাধা হচ্ছেন এমন ভক্ত। তাই ভাগবত 7 দিনের জন্য পরীক্ষিত মহারাজ করবেন, তিনি যদি কেন রাধার নাম নিতেন তো তার পরীক্ষিত স্বর্গে এমনি চলে যেতেন, আর ভাগবত পাঠ করা লাগতো না। তাই পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্তনী পুরাণে গিয়ে 18টা পুরাণ আছে আমাদের, 4 লক্ষ শ্লোক, সেই শ্লোকের সেই ব্যাখ্যাগুলো পদ্ম পুরাণে, ব্রহ্মবৈবর্তী পুরাণে কি ব্যাসদেব, কারণ ব্যাসদেবের তো লেখা কি মধুর ব্যাখ্যা করেছেন। তাই ভাগবতে সে যে যাকে নিয়ে গিয়েছিলেন, রাধাকে নিয়েছিলেন, দেখুন রাধারানীজিকে নিয়ে গিয়েছিলেন, আর তো কোনো সবার সাথে নৃত্য করছেন, একজন সেই রাধাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে রাধার মধ্যে অহংকার হয়ে গেল। দেখুন কি রকম কঠিন তত্ত্ব কথা। রাধারানী যখন হঠাৎ খেয়াল হলো যে আমি একা নৃত্য করছি, দেখুন অহংকার হলে ভগবান আর নাই। রাধারানী বলছে আয়, কোনো গোপী তো নাই, আমার সখা যারা ছিল কেউ তো নাই, সখীরা তো কেউ নেই, আমি। এবার গোবিন্দকে বলছেন কি মধুর কথা, পুষ্প তিনি তুলবেন, মালা গাঁথবেন, যে তুমি আমাকে তোমার কাঁধের মধ্যে আমাকে রাখো, আমি তোমার সেখান থেকে ফুল তুলি। কত মধুর ব্যাখ্যা কেন, এই যে কথাগুলা রূপক কথাগুলোর মধ্যে কঠিন কথা। কিন্তু যখনই রাধারানী ও কৃষ্ণকে নিজের মধ্যে অহংকার ভাবলেন যে আমার কৃষ্ণ, এই কৃষ্ণ কি আমার, এই কৃষ্ণ কি আপনার, এই জগতের কৃষ্ণ। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কেন আনছেন, কার মঙ্গল চাচ্ছেন? আমার কালীপদ্মার একা মঙ্গল হবে নাকি? বা যারা সভাপতি সম্পাদক আছেন তারা ভিক্ষা করে আনে সংকল্প করছেন জগতের মঙ্গল। এটাই তো ভগবান, এটাই চান। সবার মধ্যে ভগবান আছেন, সবার মঙ্গলই ভগবানের মঙ্গল। কিন্তু সেটা না চিন্তা করে যদি আমার চিন্তা করি, রাধারানীর মনে যখন হয়েছে আমার কৃষ্ণ, এবার কৃষ্ণ সেখান থেকে চলে গেছেন। তাই সমস্ত গোপীরা কেটে কেটে যখন কুঞ্জ থেকে, কি মধুর কুঞ্জ, যে রাস কুঞ্জগুলোর ব্যাখ্যা যাচ্ছি না, কি মধুর ব্যাখ্যা, একে একে যখন সব কুঞ্জ থেকে বের হয়ে রাধার সাথে দেখা হলো, এবার দেখেন রাধাও হঠাৎ করে কৃষ্ণ অন্তর্ধান, কৃষ্ণ আর নাই। এবার বেণুগুত শুরু হলো, কি ক্রন্দন। যারা রাসলীলা দেখবেন সারাটা রাত শুধু ক্রন্দনের উপরে যায়। ভগবানকে যখন আমরা হারাই লাই তখন বুঝি ভগবানের কি লীলা। এই সংসারে আমরা আছি, যতক্ষণ আছি আমরা মা বাবারে পাই, কত তাচ্ছিল্য করি, মা বাবা যখন সংসার থেকে যায় তখন বুঝি মা বাবার কি মূল্য। ঠিক তেমনি ভাবে ভগবান চলে গেছেন, এবার হাওয়াও করে সমস্ত গোপীরা কাঁদছে, হাওয়াও করে। ভগবান বলছেন আমাকে সব দিয়ে যে পত্রম পুষ্পম ফলম তুষম, গীতার কথা, এটা হচ্ছে আমার কি। ভগবানকে বলতে একটু পত্র দাও, একটু ফুল দাও, একটু না পারলে একটু জল দাও, ভক্তি ভরে জল দিলেই হয়। আর ভাগবত, আমি বলছিলাম গীতারও ঊর্ধ্বে, ভাগবতে এসে আমার গোপীরা এখন কি করবেন? ভগবানের পাওয়ার লেগা ওই রাত্রিবেলা কি তুলসী দিবেন? তুলসীও তো পায় নাই, ফুল আছে ফুলও নাই, জল আছে জলও নাই, ফল আছে ফলও নাই। তারা কি করছেন? নয়ন জলে ক্রন্দন শুরু করছেন, হা কৃষ্ণ বলে। যখন তারা নয়ন জলে কেঁদছেন, হে ভগবান তোমাকে আমরা বুঝতে পারি নাই, কোনো অপরাধ করেছি, আমার জীবনে কেন দুঃখ আসবে? আমি জন্মান্তরে কোনো অপরাধ করে আসছি, এই জন্মে না হয় অন্য জন্মে। ভগবান যদি কৃপা করে আমাকে ক্ষমা করে তাহলে আমি শান্তি পাবো, আর যদি ভগবান ক্ষমা না করে দুঃখ দুর্দশা হবো। তাই যে ভক্ত কায় মনোবাক্যে, এই যে হরিনাম কীর্তনটা যদি 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর বলি, কিন্তু দুর্ভাগা জাতি আমরা কত অক্ষর কত নাম যে বলি। আর কিভাবে যে মহাপ্রভু যদি আজকে থাকতেন, বলতেন, এই যে বলছিলাম ব্রহ্মার পুত্রকে মদণ্ডে দেওয়া যেরকম হরিনাম দেওয়া হয়েছে আমাদের এরকম। আজ আমরা ছায়াছবি সুরে হরিনাম করি, কি না করতেছি, কতগুলা দলকে আনি, তাদেরকে বলতে পারি না, এই ক্ষমতা আমার নাই যে তোমরা যদি
অষ্টকালীন সুরে, এই যে আমার ভগবান নৃত্য করেছেন অষ্টকালীন সুরে, ভগবানের শিরোনাম 32 অক্ষর করবে, না পারলে 1 টাকা দেব না, এই ক্ষমতা আমার নাই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনি। অথচ যারারে আনি তারারে 1 টাকা কম দেওয়ার মতো ক্ষমতা হয় না। 50,000 টাকা দেওয়া যে দল আনি, কীর্তনী দল, তারা কি 1000 টাকা কম দেওয়া যায়? যায় না। তাদেরকে আমি বলতে পারি না যে হরিনাম চূল্য নাম 32 অক্ষর আপনি পাঠ করবেন। নামের মাহিত্য যদি শিরোনাম না থাকে, আমার ইংরেজরা দুঃখ হয়। আমি মায়াপুর গেলাম, কি দুঃখ! বাংলা ভাষায় কথা বললে এরা বলে গৌর ভাষা, গৌর ভাষা, অর্থাৎ বাংলা ভাষা গৌরের ভাষা, মহাপ্রভুর ভাষা। তারা ইংরেজিতে কথা বলে, কিন্তু হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শিরোনাম 32 অক্ষর বলছে। আর আমরা মহাপ্রভুর ভাষারে হরে বলতে বলতে কখনো ছয়াশবি, কখনো ইত্যাদি করে নামটা ধ্বংস করে দিচ্ছে। ভাগবতের কথা, ভাগবতের 12 স্কন্ধে গেলে পরে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। নামের মতো যদি রাখতে পারেন, হরির নাম যদি হয়, যেখানে দেখবেন হরির নাম প্রকৃত সুরে হয়, আপনার বলা লাগবে না, নিজের অজান্তেই নয়নের জল বইতে থাকে। কারণ নয়ন জলের পূজা আমার গোপীরা করেছিল, কোনো ফুল তুলসী পাতা দিয়া করে নাই। শুধু নয়ন জল দিয়ে হা কৃষ্ণ বলে যখন ডাক দিয়েছে ভগবান একটা জায়গায়, বড় বিপদ, বড় বিপদ। ভগবান অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু কোন ভক্ত যদি নয়ন জল দিয়া, নয়নের জল দিয়া আকুল ভাগে ভগবানকে ডাকে, ভগবান আর এই ডাক শুনতে, এই ডাক শুনে ডাকতে পারেন না, তিনি আসতে বাধ্য। তাই গোপীরা যখন ডাকছে সব ভুল শেষ, এবার তিনি আবার আসছেন, এসে আবার তিনি নৃত্য করেছেন। এই তো রাসলীলার তত্ত্বকথা। আমার মতো হলাম, আমার ছেলের অন্নপ্রাশন হবে, আমার ছেলের অন্নপ্রাশন কি ভগবান না করছেন যে না তোমার ছেলের অন্নপ্রাশন হবে না? আমার দশবিধ সংস্কার গারস্থ তবে সব আছে, হবে। কিন্তু গোবিন্দ খালি একটু বলছেন যে তোমার সমস্ত কর্ম করো, আমার একটু পত্র পুষ্প ফুল দাও। নয়ন জল দিলে পূজা করলে তো আর লাগেই না, আমার মতো অধম তার নয়নের জল পট করে আসে না, তাই আসবে একটু ফুল তুলসী যদি দিই। আমার ছেলের অন্নপ্রাশন যখন দুপুরবেলা সব মানুষ আসবে ব্যস্ত, এমন সময় স্বয়ং কৃষ্ণ আজ উপস্থিত আমার সামনে। হায় হায়, কি গোবর! ভগবান বাসুদেব কিসের জন্য আসছেন? যে তোমার ছেলের অন্নপ্রাশন, তোমার ছেলের অন্নপ্রাশন ভালো কথা, তুমি আমাকে একটু জল তুলসী ফুল এগুলো দিবে না? আমার মতো একদম কি বলছি বাসুদেবকে, এই যে বাসুদেবকে প্রণাম করছি, কিন্তু আমার অবস্থা দেখুন কিরকম। বাসুদেবকে সামনে পেয়ে বলছি, বাসুদেব তোমার বাড়িতে গেছিলাম, প্রণাম করছি, ভালো কথা, আমার ছেলের অন্নপ্রাশনও আসছেন, কিন্তু আমার ছেলের অন্নপ্রাশন আজকে কত মানুষ আসবে, কত মানুষ খাবে, তোমারে জল তুলসী দেওয়ার কি সময় আমার আছে? এই জল তুলসী দেওয়ার সময় আমার আছে? আর আমার কত মানুষ আসবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় লোক কতরা আসবে, হ্যাঁ? এরা সব বাড়ি যায় না, শুধু আমার বাড়ি দিকে আসবে। আর এর মাঝে তুমি যে বলছো তোমার আমি একটু জল তুলসী একটু ফুল ফল দিলাম না কেন? তোমার কি কোনো বিবেক নাই? বাসুদেব আর কি করবে, আমার বাড়ির থেকে চুপচাপ চলে গেলেন। দুপুরবেলা খাওয়াবো আনন্দে আত্মহারা, মাত্র পরিবেশনটা নিয়েছে, এমন সময় ভূমিকম্প শুরু হয়েছে। কারণ 3টা জায়গা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, রাজতত্ত্বের মূল তত্ত্ব কথা, এই 3টা জিনিসকে কেউ অর্জন করতে পারে না। আধ্যাত্মিক হঠাৎ যদি রোগ হয়ে যায়, এমন রোগ হবে যে রোগ হলে পরে আর রক্ষা নাই। এই যে কোভিড-19 আসছিল, আপনারা তো ভক্তজন, আমার মতো ওদম একটু ভগবানের ভক্তি বেড়ে গেল, যে ধরলে তো আর ছাড়বে না। কোভিড-19 গেছে গিয়ে আর ভগবানের কাছে অনেক আধ্যাত্মিক। আদি ভৌতিক, ভূতগণ রাস্তা দিয়ে যাচ্ছেন, পোকা মাকড় অথবা মানুষে মেরে ফেলছে, যুদ্ধ বিগ্রহ, হিংসায় শেষ, তামান হলে সব পুড়ছে। কোনো অস্ত্র দিয়ে রাখা যায়? একমাত্র ভগবান যদি কৃপা করে, সবার মধ্যে ভগবান আছেন, এই উপলব্ধি যদি আমার হয়, তবেই আমার হিংসা বিদ্বেষ হবে না। আমরা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বিশ্ব শান্তি আমরা পাবো। আর কি বলছে? আদি দৈবিক, হঠাৎ যদি ভূমিকম্প হয়, হঠাৎ যদি ঘূর্ণিঝড় হয়, বলতে পারবো। এবার আমার অন্নপ্রাশনের সময় ভূমিকম্প যখন শুরু হয়েছে, আমার তো কোটিপতি অনেক বন্ধু বান্ধব আসছে, অনেক খাবারের আয়োজন করছি, কোনো কোটিপতি বন্ধুরে তো আর ডাকলাম না। যেমনি ভূমিকম্প শুরু হয়েছে, এবার বাসুদেব বাসুদেব বলে নয়ন জলে আবার কান্না শুরু করেছে। এই যে বলছিলাম, বাসুদেব তো এক জায়গায় বড় বিপদ। যতই আমি ওজন হই, বাসুদেবকে ডাকি না, কিন্তু নয়ন জল দিয়া যখন ডাকি, বাসুদেব কি করবেন? একটু আগে এইভাবে ওনাকে বিদায় করেছি, এখন আমার নয়ন জলে ডাকছি, হ্যাঁ বাসুদেব, কারণ ভূমিকম্প হয়েছে, তখন আর রক্ষা করবে কে? বাসুদেব ভাই উপস্থিত। বাবা কি হয়েছে? বাসুদেব ভাই দিক তো আর ভূমিকম্প নাই।
বলে বাবা সকালবেলা আসছিলাম, একটু জল তুলসী দেবে, ফল দেবে, ফুল দেবে, এই সময় তো তোমার নাই রে বাবা। আর এই বেলা এখন আসে, এমন ভাবে আমাকে ডাকছো, নয়ন জলে আমি তো না আসে আর পারলাম না, এবার তো আমার নিজের গুলো বুঝছি। বলে বাসুদেব ক্ষমা করো। এটি হচ্ছে রাস তোলার রেখা। রাস যে জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন, প্রতিদিন যে ভগবানের নাম করব, জপ করব, ধ্যান করব, গীতা ভাগবত শুনবো, এটা তো হয় না। মায়ায় আচ্ছন্ন হয়ে এই রাসের আকারের দ্বারা, মহামায়ার আচ্ছন্ন দ্বারা, যুগমায়ার কৃপা না হয় আমরা গোবিন্দের সাথে এক হতে পারি না। আর যারা আপনারা ভক্ত নিত্য রাস করছেন, প্রতিদিন গোবিন্দকে দিচ্ছেন, গোবিন্দের নাম স্মরণ করে আপনি খাচ্ছেন, গোবিন্দের কথা স্মরণ করে সমস্ত কর্ম করছেন, ভগবানের কথা অমৃত শুনছেন, নিজে পড়ছেন, নিত্য রাস করছেন, ভগবানের নিত্য লীলায় আপনার আবিষ্ট হয়েছেন। তাই ভগবানের নিত্য লীলায় আপনারা আবিষ্ট হন, ভগবানের নিত্য লীলায় আপনারা ধাবিত হন। নিত্য লীলার মধ্যে আনন্দ মার্গে থেকে রাস, সেই আনন্দ মার্গে জীবনটা আনন্দময়, সুন্দরতম এই জীবন। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের পরিবার সুন্দর হোক, সমাজ সুন্দর হোক, রাষ্ট্র সুন্দর হোক, বিশ্বে শান্তিময় হোক। সবাই যেন আমরা কৃষ্ণানন্দে শান্তিপ্রিয় হয়ে রাসের মধ্য দিয়ে ভগবানকে না ভুলে, ভগবানকে স্মরণ করে, সমস্ত কর্মের মধ্য দিয়ে আমরা ভগবানকে স্মরণের মধ্য দিয়ে প্রত্যেকের জীবন রাসময় হোক, সুন্দরময় হোক, পবিত্রময় হোক, সেই প্রার্থনা জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হে পরমেশ্বর বাসুদেব, এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,